গণিতের নতুন একটি ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসটি থাকবে সম্পূর্ণ মুনাফা নিয়ে। এই মুনাফা বিষয়ে আমরা প্রথমত জানবো যে মুনাফা আমরা তো সরল মুনাফা দেখেছি, যৌগিক মুনাফা দেখেছি যেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এই ক্ষেত্রে মুনাফা কখন দ্বিগুণ হবে বা ৩ গুণ বা ৪ গুণ যদি হয় সেক্ষেত্রে আমরা ওই মুনাফার অঙ্কের সমাধান কিভাবে করব সেটা দেখব। খেয়াল করেন বোর্ডে আমাদের একটি অঙ্ক আছে। বোর্ডে বলেছে যে সুদের হার কত হলে ১০০ টাকা ৫ বছরের সুদে আসলে দ্বিগুণ হবে। আপনাকে বলেছে সুদের হার কত হলে ১০০ টাকা ৫ বছরের সুদে আসলে তার দ্বিগুণ হবে। খেয়াল করেন আপনাকে কিন্তু আসল বলে দিয়েছে। আপনাকে অলরেডি কি বলেছে? আসল বলেছে। মানে আসল যখন বলেছে তখন কি হয়েছে? আসলটা ৫ বছরের সুদে আসলে দ্বিগুণ হয়ে গেছে। আসল যেটা ছিল সেটা ৫ বছরের সুদে আসলে দ্বিগুণ হয়ে গেছে। ৫ বছরটা একটা সুদ হয়েছে। আপনার যেটা আসল ছিল তার কি ৫ বছর একটা সুদ হয়েছে। এই সুদে আসলে ৫ দ্বিগুণ হয়ে গেছে। ব্যাপারটা খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে এই যে আপনার আসল হচ্ছে এই অঙ্কে কত টাকা আছে? ১০০ টাকা। ওকে, ফাইন। এখন আপনার সময়, এই সময়টা কত বছর আছে ভাই? সময়টা আছে হচ্ছে ৫ বছর। ওকে, নিলাম ৫ বছর, ফাইন। এখন বলছে যে এই যে আসল ছিল, এই আসলের তো ৫ বছর একটা সুদ হয়েছে। এই সুদে আসলে কত হয়েছে? দ্বিগুণ হয়েছে। তাহলে সুদ এবং আসল বা সুদ আসল বা আসল সুদ যেটা বলেন, সুদ আর আসল হয়েছে এই আসলের দ্বিগুণ। তার মানে আসল ছিল ১০০ হয়ে গেছে কত? ২০০ টাকা। বিষয়টা খেয়াল করেন যে আপনার আসল ছিল ১০০ টাকা। ৫ বছর পর ওই আসল সুদে হয়েছে, মানে সুদ তো হয়েছে ৫ বছর ধরে, সুদে আসলে কত হয়েছে? দ্বিগুণ হয়ে গেছে, তার মানে ২০০ টাকা হয়েছে। এখন আসল পেয়েছেন, সময় পেয়েছেন, তো সুদ এবং আসল হয়েছে, তার মানে সুদ যদি বের করি, সুদ বের করলে ব্যাপারটা আসবে এই যে সুদ এবং আসল পেয়েছেন হচ্ছে যে ২০০ টাকা, এই সুদ আসলের মধ্যে আসল বাদ দিবেন। আসল কত? ১০০ টাকা। ১০০ টাকা। তার মানে সুদ হয়েছে কত টাকা? ১০০ টাকা। ব্যাপারটা আরেকবার খেয়াল করেন যে আপনার যে সুদ আসল হয়েছে সেটা কি? আসলের দ্বিগুণ হয়েছে। তার মানে এই আসলের সুদ আসলের মধ্যে কি সুদ আছে, আসলও আছে। তার মানে আসল ছিল ১০০ টাকা। তার মানে সুদ এবং আসলে হয়েছে ২০০ টাকা। তার মধ্যে আসল বাদ দিলে কি পাবো? সুদ পাবো। এখন আপনারা এই সরল মুনাফার হার যেহেতু বের করবেন, তাহলে আমরা জানি লিখবেন। আমরা জানি I equal to PRN। দেখেন আপনাকে কিন্তু সুদ পেয়ে গেছি। সুদ কত পেয়েছেন? ১০০ টাকা। এই যে ১০০ টাকা বসালাম সুদ। মানে আয়ের মান হচ্ছে কত? ১০০। ওকে, ১০০ টাকা লেখা শেষ। এবার পি আপনার যে আসল ছিল। পি মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। এই পি হচ্ছে কত? আসল। আসল কত ভাইয়া? পি প্রিন্সিপাল অ্যামাউন্ট ইকুয়াল টু ১০০ টাকা। ওকে, ফাইন। তাহলে ১০০ টাকা লিখলাম পি এর মান। এবার আর এর মান শতকরা হার তো বের করতে বলছে, সুদের হার তো বের করতে বলছে, তো সুদের হার আর বের করবো হোয়াট ইনটু এন এর মান। এন কি? সময়। ওই যে সময় বলছে কত বছর? ৫ বছর। এই যে ৫ গুণ। এখন হিসাব করেন একইভাবে যে আর ইকুয়াল টু ১০০ ডিভাইডেড ওই যে এই দুটো গুণ আছে ১০০ আর ৫, তাহলে ১০০ আর ৫ গুণ আছে, ভাগ হয়ে গেল। তাহলে ভাগ করেন ১০০ ১০০ কেটে দেখাই কত? ১/৫ আর ইকুয়াল টু ১/৫। এই ১/৫ কিন্তু ভাই এখন টাকায় আছে। এটা কি পার্সেন্টেজ করবেন? পার্সেন্টেজ করলে কি হয়? ১০০ দ্বারা গুণ করতে হয়। এখন এই যে ১০০ দ্বারা গুণ করি। ১০০ দ্বারা গুণ করলে কত হবে? আর ইকুয়াল টু কত? ৫, ২০, ১০০ ইকুয়াল টু ২০%। তার মানে এই অঙ্কে যে সুদের হার পেয়েছেন সেটা হবে কত? ২০%।